বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজ নিয়ে আসলাম মজাদার একটা রোস্টের রেসিপি। আজ রোস্টটা বানাবো ফুলকপি দিয়ে। আমরা তো মুরগি রোস্ট খাই, আজ ফুলকপি রোস্ট বানিয়ে দেখাচ্ছি। যাই হোক, আমি একটা ফুলকপি নিয়েছি বড় সাইজে, সেটাকে উপর থেকে যে ফুলকপির যে ডাঁটাগুলো থাকে সেগুলো আমি আলাদা করে নিয়ে নিলাম। তারপর একটা বলের মধ্যে এক বল পানি নিলাম, সেখানে ফুলকপিটা রেখে দিলাম। দিয়ে এখন কিছুটা পরিমাণ লবণ দেব। লবণটা দেওয়া হয়ে গেলে আমি 2-3 মিনিট বা 5 মিনিটও ভিজে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে কী হবে, ভিতরে যদি পোকা টোকা থাকলে বের হয়ে আসার সম্ভাবনা থাকে, তাই আমি ভিজে রেখেছিলাম। তারপরে আমি একটা প্যানের মধ্যে পানি দিয়েছি, এক প্যান ভর্তি করে। সেখানে ফুলকপিটা দিয়ে দিলাম, দিয়ে 1-2 মিনিটের মতো এটাকে একটু ভাপিয়ে নিব। বেশি সিদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু এটা বেশি সিদ্ধ হয়ে গেলে রান্না করার সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপরে প্যানের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, সেখানে দিয়ে একবার পেঁয়াজ কুচি দিলাম। আর এটা হয়েছে মাংসের কিমা, মুরগির মাংসের কিমা। আপনারা কিন্তু গরুর মাংসের কিমা দিয়েও করতে পারেন। সবার কাছে তো আর গরুর মাংস থাকে না, তাই বলে কি খাবে না, তার জন্য মুরগির মাংস দিয়ে সেই পেঁয়াজগুলোর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিলাম। তারপর দিলাম 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 1/2 চামচ গোলমরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালো করে আমি ভেজে নিচ্ছি। তারপর একটুখানি পানি দিয়ে দিলাম যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তারপর দিয়ে দিলাম মাংসের কিমাটা, কারণ আমি সবসময় বলি মশলাটা যত কষাবেন তরকারি কিন্তু অত খেতে ভালো হবে। তারপরে কিমাটা ভাজা শেষ, আর একটা প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিলাম বেশ খানিকটা, দিয়ে সেখানে 1 বাটি পেঁয়াজ কুচি, এলাচ, দারচিনি আর তেজপাতা 2টা করে দিয়ে দিয়েছি। 2 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা দিয়ে মশলাটা ভালো করে একটু ভেজে নিলাম 2 মিনিটের মতো। 1/2 চামচ মরিচের গুঁড়া, 2 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ করে, পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে নিলাম। মশলাটা কষানো পর্যন্ত ওয়েট করতেছিলাম। আবার একটু পানি দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করলাম। তারপরে দিয়ে দিলাম সেই রোস্টের মশলা। এই রোস্টের মশলা দিয়ে আমি কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিয়ে নেব। তারপরে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো টক দই, দিয়ে এটা দিয়ে ভালো করে মিশিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিলাম। ঢাকনা তুলে আবারও নাড়াচাড়া করে দিলাম। এখন আমি সেই ফুলকপিটার ভিতরে পুরগুলো ভরে নিচ্ছি। চাইলে একটা কাঠির সাহায্যে ভিতরে ভরে নিতে পারেন। যেহেতু আমার ফুলকপির একটু ছিদ্রটা বড়, আমি ছোট্ট একটা চামচ দিয়ে চেপে চেপে ভিতরে কিন্তু ভরে দিচ্ছি। চাইলে আপনি আঙুলের সাহায্যেও টিপে টিপে ভরে নিতে পারেন। ভালো করে না ভরলে কিন্তু এটা কিন্তু বের হয়ে চলে যাবে। আমি এখন একটু আঙুলের সাহায্যে ভালো করে চেপে চেপে পুরগুলোর মধ্যে ভরে নিলাম। আর কিছুটা পুর আমিও মশলার মধ্যে দিয়ে দিলাম, যেটা খেতে খুবই ভালো লাগবে। এখন এটা দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নিলাম। আমি ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে 2-3 মিনিটের মতো কষিয়ে নিলাম। সেখানে আবার ঢাকনা তুলে ফুলকপিটা বসিয়ে দিলাম। আর সাইড থেকে মশলা তুলে আমি একটু করে লাগিয়ে দিচ্ছিলাম গায়ের সাথে। এ করে কি হবে, ভিতরে ভালো করে মশলাটা ঢুকে যাবে। যাই হোক, আবারও উল্টিয়ে দিচ্ছি, দেখেন কীভাবে উল্টায় পাল্টায় দিচ্ছি। তার আগে একটু পানি দিয়ে নিলাম, পানিটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিলাম। এখন আমি এভাবে উল্টিয়ে নিচ্ছি, যা একটু লেগে গেল, কোনো সমস্যা নেই। এখন ওইভাবে চারপাশে ঝোলগুলো আবারও উপরে তুলে দিচ্ছিলাম যাতে ভিতর পর্যন্ত পৌঁছে যায়। এখন আবার উল্টিয়ে দিয়েছি, বারবার কিন্তু আমি একটু একটু করে উল্টে পাল্টে এটাকে রান্না করে কমপ্লিট করে নিলাম। দেখেন হয়ে গেল আমার মুরগির রোস্টের মতোই ফুলকপির রোস্ট। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও পেজটিকে ফলো করেননি অবশ্যই ফলো